আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা কন্ট্রোলার ঠিক করব। তো কন্ট্রোলারটা মিশুক কন্ট্রোলার। তো এটা বিস্তারিত আজকে আলোচনা করব। আপনারা একটু দেখবেন আসলে আমি কিভাবে কাজটা করি। তা হয়তোবা কিছুটা উপকার আসতে পারে, হয়তোবা সম্পূর্ণ উপকার আসবে না। আসলেই সাধারণত 10-20 মিনিটের ভিডিও দেখে তেমন কোনো অভিজ্ঞতা শেয়ার করা যায় না। তবে যতটুকু আউট নলেজ পাওয়া যায় আরকি। তো দেখেন আমি আসলে প্রথমত চেক দিচ্ছি। আমার মিটারে কিন্তু কিছু সাইট কিন্তু মানে শর্ট দেখাচ্ছে না, মানে ক্লিয়ার দেখাচ্ছে। তো সেক্ষেত্রে যেই সাইটটা প্রবলেম আছে সেই সাইটটা একটু ফলো করবেন, যে কোন সাইটটা সমস্যা আছে এই সাইটটা একটু ফলো করবেন। তো দেখতে পাচ্ছেন একটা সাইট কিন্তু শর্ট দেখাচ্ছে, একটা সাইট কিন্তু শর্ট দেখাচ্ছে, হ্যাঁ। তো এই সাইটটা একটু ফলো করেন যে আসলে কোন সাইটটা শর্ট দেখাচ্ছে, আমি কোন সাইটের আইসিগুলো খুলি এবং কী কী কাজ করি এটা একটু ফলো করবেন, হ্যাঁ। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন একটা সাইট কিন্তু কন্ট্রোলারের শর্ট দেখাচ্ছে, মোসফেট সাইট যেহেতু খারাপ, তো সেক্ষেত্রে একটা সাইট শর্ট দেখানোটাই স্বাভাবিক। তো যাই হোক, আসলে একটু অন্ধকার হয়ে গেছে, আসলে আমার বিদ্যুৎ চলে গেছে, তো যার জন্য একটু ঝামেলা। তো আইপিএসে কাজ করতেছি, একটু সমস্যা। তো কিছু মোসফেট আমি খুলছি। তো মোসফেটগুলো খুলে আসলে নতুন করে চেষ্টা করতেছি মোসফেটগুলো চেঞ্জ করে লাগানোর জন্য। তো যাই হোক, কারেন্ট চলে আসছে এখন, আলহামদুলিল্লাহ এখন আর কোনো ঝামেলা নাই। এটা দেখা যাবে ভালো করে। তো যাই হোক, ট্রানজিস্টারগুলো কিন্তু আসলে আমি চেক দিয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু মোসফেটগুলো খারাপ থাকে, তো সেই জন্য মোসফেটগুলো আমি চেক করে নিচ্ছি আসলে মোসফেটগুলো প্রবলেম। যেহেতু পুরাতন মোসফেট দিয়ে আমি কাজ করি, অনেক সময় কিন্তু পুরাতন মোসফেটগুলো কিন্তু খারাপ থাকে। তো সেই জন্য মোসফেটগুলো আপনারা যারা পুরাতন দিয়ে কাজ করবেন খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন। আসলে জায়গা ছোট হলে যা হয়, একবারে সীমিত জায়গা আমার টেবিলে। তো যাই হোক, পরপর মোসফেটগুলো বসায় ওকে করে নিচ্ছি। নাটগুলো খুব ভালো করে লাগাতে হবে। নাটের উপরে যে প্লাস্টিকটা থাকে ওটা কিন্তু আসলে সেফটি হিসাবে থাকে, যাতে কোনো কারণে যেন হিটসিনের সাথে শর্ট না হয়ে যায়। তো আপনারা সেদিকে খেয়াল রাখবেন যেন হিটসিনের সাথে কোনোভাবেই শর্ট না হয়ে যায়। হিটসিনের সাথে শর্ট হয়ে গেলে কিন্তু মোসফেট দেখবেন যে অটোমেটিক কিন্তু ওই জায়গা থেকে পুরো একবারে গলে যায়, হ্যাঁ। তো হিটসিন কিন্তু খুব সাবধানে খেয়াল রাখতে হবে হিটসিনের বিষয়টা। ভালো করে সোল্ডারিং করতে হবে যাতে কোনো ধরনের শর্ট না থাকে। শর্ট থাকলেই কিন্তু ওই জায়গা থেকে লুজ কালেকশন হয়ে কিন্তু আবার মোসফেট খারাপ হয়ে যাবে।
যাই হোক, মোটামুটি আইসি কিন্তু লাগানো কমপ্লিট, মোটামুটি প্রায় কমপ্লিটের দিকেই, আর তেমন কোনো ঝামেলা নাই। মোটামুটি আমার কন্ট্রোলার প্রায় কমপ্লিটের মধ্যে। একটু লাস্টে একটু চেক দিয়ে দেখবো আসলে সব ঠিকঠাক আছে কিনা। প্রত্যেকটা সাইডে কিন্তু এখন ক্লিয়ার দেখাচ্ছে। তো এখন আসলে কন্ট্রোলার দিয়ে চেক দিতে হবে, কারণ চেক না দিলে অনেক সময় শুধু মিটারের উপর নির্ভর করা যায় না। তো আমরা একটু চেক করে দেখি আসলে সব ঠিকঠাক আছে কিনা। আসলে কন্ট্রোলারের লাইনগুলো সব একটা একটা করে কালেকশন দিতে হবে। তো এখন আমরা আসলে চার্জার নিছি, চার্জার দিয়ে আসলে চেক দিব যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। একটু চেক দিয়ে দেখতে হবে, কারণ যেহেতু কন্ট্রোলারের মোসফেট খারাপ হলে আসলে যিনি গাড়ির চালক, যিনার কন্ট্রোলার, তিনি কিন্তু সামনে উপস্থিত আছে। তো যারা এই সমস্ত কাজগুলো করতে চায় তারা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি চেক করে দেখতে চায় যে আসলে কাজগুলো কতটুকু হয়েছে। তখন দেখা গেছে যে প্র্যাকটিক্যালি চেক না করলে তারা বিশ্বাস করে না যে আসলে কাজটা স্বয়ংসম্পন্ন হয়েছে কিনা। তো ওই জন্য আমি ওনাদেরকে দেখানোর জন্য আসলে কন্ট্রোলারটা একটু রান করে দেখাবো, যেহেতু আমাদের কাছে মোটর সবই আছে স্পেয়ার। তো সেই জন্য আমরা একটু চেক করে দেখাবো তাকে। তো মোটামুটি আমাদের প্রায় লাইন শেষের দিকে, তো সেক্ষেত্রে প্রায় কমপ্লিট বলা চলে। তো আমি কিন্তু আসলে আমার যে ভলিউম আছে, আমি শুধু কিন্তু ভলিউম দিয়ে চেক দিচ্ছি। তো ভলিউম দিয়ে চেক দিব আমি, তো সেটাই আপনারা দেখবেন এখন। আসলে এখানে কিছু কিছু কন্ট্রোলারে যে আসলে চাবির তারটা থাকে সেটা কিন্তু অনেক সময় কিছু ব্যতিক্রম কালার থাকে। তো আমি আসলে ভুল করে যেটা স্পিরিটের তার সেটা কিন্তু আমি কন্ট্যাক্টের তার হিসেবে লাগায় ফেলছি। আসলে সেটা হবে না, দেখেন এটা অন্য একটা তার। তো অনেক সময় এরকম কন্ট্রোলারে থাকে, আপনারা একটু এই জিনিসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন ভোল্টেজ কোথায় থাকে, সেটা একটু ফলো করবেন। অনেক সময় ভুল হয়ে যায়, তো আমারও সেটাই। তো যাই হোক, আমি কিন্তু এটা সমাধান করে ফেলছি।
তো এখন ভলিউম দিয়ে ঘোরাচ্ছি। আসলে ভলিউম কিন্তু পিকআপের মতো মানে একবারে 100% কাজ করে না, অনেকটা মিস করে। তো সে মিস করার কারণে একটু বারবার চেষ্টা করতে হয় যে আসলে কোন জায়গায় ভলিউমটা যে আসলে পিকআপ কালেক্ট করে সেটা খুব একটা ভালো বোঝা যায় না। তো দেখতেই পাচ্ছেন আমার এই যে ড্রাইভার ভাইয়ারা কিন্তু বসে আছে। তো যাই হোক, অবশেষে কিন্তু আসলে কন্ট্রোলারটা ওকে হয়ে গেল। তো সবশেষে একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি পরিমাণ উপকারে আসে, তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। লং ভিডিও দেওয়ার খুব একটা সময় হয় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তো দেখেন এমপিআরটা কী অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।